অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে। নয়া মানুষের জন্য এটা আমার প্রথম নমিনেশন। সো বাইফা আমাকে প্রথম নয়া মানুষের জন্য মানে একনলেজ করেছে। সো থ্যাংক ইউ বাইফা। বাইফা এমন একটি পর্যায়ে যাবে যেটা আসলে আমরা আমাদের সকলকেই আসলে অ্যাকচুয়ালি অপবিশ্বাস বার্তা দেয় না, অপবিশ্বাস কাজ করতে পছন্দ করে। সো লেটস সি, দেখা যাক। আজকের আউটফিটটা নিয়ে যদি একটু জানতে চাই। আজকে আমার লুক, আজকে আমার মেকআপ সিগনেচার লুক বাই সামিয়া, অ্যান্ড বরাবরের মতোই আমার স্টাইলিং করেছে মাহফুজ কাদরি। আর আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে পৌষে। এবারের মা দিবসটা কেমন কাটলো অবিশ্বাসের? অলওয়েজ সুপার। মা হওয়ার পর থেকে মা দিবসটা খুব বেশি ভালো লাগে। আমি মা হয়ে ভালো লাগে, বাট মিস করি আমি আমার মাকে। এই যে নানান আলোচনা সমালোচনা মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে, আসলে আপনিও দেখেছেন রিসেন্ট একটা ইস্যু নিয়েও হয়তো চোখে পড়েছে আসলে। সেই সব আলোচনা সমালোচনা আসলে কি বলবেন এগুলো নিয়ে? আসলে অ্যাকচুয়ালি ফোকাস ফেমের মানুষদেরকে নিয়ে আলোচনা হবে অ্যান্ড সমালোচনা হবে, তার ব্যতিক্রম কিছু না, এই আর কি। কাজের সংখ্যাটা ডিভাইডে কমছে কেন, বা চুজি হচ্ছে অবিশ্বাস, নাকি হচ্ছে ইচ্ছা করে কাজটা বন্ধ রেখেছে? দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হয়েছে ভালো, তাই আমিও তার ব্যতিক্রম। এবার ঈদটা অ্যাকচুয়ালি আমার দেশের বাইরে কেটেছে। সো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে। আর ঈদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি, কারণ অপবিশ্বাস চিত্রনায়িকার পাশাপাশি একজন ব্যবসায়ীও, ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে। সো ভেরি সুন দেখে ফেলবো এক এক করে। এবার প্ল্যান আছে। বরবাদ দেখা হয়েছে কিনা? স্পেসিফিক না, যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমাই আমার, আর ডেফিনেটলি বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি। সো এখনও কোনোটাই দেখা হয়নি, বাট দেখবো। তাণ্ডব কেমন হবে বলে মনে করছেন? সব কিছু ভেঙে চুরে তছনছ করে? আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে, প্রিয়তমা দিয়ে ভালোবাসা শুরু করেছে, তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে। অবিশ্বাস কতটুকু বরবাদ হয়েছে বরবাদের সবকিছু দেখে আসে? অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। ভালো ছিল আসলে। তাণ্ডব দিয়ে আসলে সবকিছু তাণ্ডব করবে কিনা, যতটুকু আমরা দেখেছি ছোট ছোট ক্লিপস অলরেডি বের হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা দোয়া করি, চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে, সো এইটা যেন চলমান থাকে। কোনো একটা প্রোগ্রাম আসলে তখনই সফল হয় যখন অনেক মানুষ থাকে। তো এখানে অনেক মানুষ, আমার মনে হচ্ছে বাইফা খুবই ভালো হবে। আগের বারেরটাও খুব ভালো হয়েছিল, এবারটাও খুব ভালো হবে। আর এবার তো স্পেশালি আমার নমিনেশন আছে নয়া মানুষের জন্য। নয়া মানুষের জন্য এটা আমার প্রথম নমিনেশন। সো বাইফা আমাকে প্রথম নয়া মানুষের জন্য মানে একনলেজ করেছে। সো থ্যাংক ইউ বাইফা। আই হোপ আই উইল এনজয়। মানে নয়া মানুষ নিয়ে আসলে নয়া মানুষ আমার কাছে খুবই স্পেশাল একটা প্রজেক্ট ছিল। আমার পরিচালক সোহেল রানা বয়াতি, আমি, রৌনক হাসান ভাই, তাছাড়া নয়া মানুষের যত কলাকুশলী আছে, আমরা সবাই খুব কষ্ট করে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় চেষ্টা করেছি আসলে সিনেমাটা করে আসার। তারপরে কাজ আমাদের পরিচালক খুব কষ্ট করে করেছে, এবং এটা রিলিজের সময়ও আমাদের একটা অদ্ভুত যুদ্ধ পার করতে হয়েছে। সো এটা আমার কাছে একটা স্পেশাল প্রজেক্ট, সারা জীবনের জন্য এটা স্পেশাল। এবং নয়া মানুষের জন্য প্রথমবারের মতো বাইফা যেহেতু আমাকে নমিনেট করেছে, এই কারণে আসলে মানে আমার আরও বেশি ভালো লাগছে। তো রাইমাও একজন নৃত্যশিল্পী, তো এই দিকটা একটা মিল আছে। তো আই থিঙ্ক সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি। এখন দর্শকের হাতে ছেড়ে দিতে চাই, দর্শকদের কেমন লাগে। ঈদে আসলে প্রচুর সিনেমা আসছে, যেহেতু শুভ ভাইয়ের অনেকদিন পর একটা সিনেমা আসছে আমার সাথে, দর্শক নতুন একটা জুটি দেখতে পারবে। আর আমাদের গল্পটার যেই প্যাটার্নে পুরো এই জেনারেশনের গল্প, যারা স্কুল গোয়িং, ভার্সিটি গোয়িং, আমার মনে হয় প্রত্যেকে পুরো ফ্যামিলি নিয়ে ছবিটি দেখতে পারবে, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আর অনেকগুলো ছবি আসছে, শাকিব খানেরও ছবি আসছে। সো আমি বলবো যে প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা মানুষকে এগিয়ে দেখার জন্য, আর তার সাথে সাথে আমাদের নীলচক্রকে উপভোগ করার জন্য। কেমন লেগেছে অবশ্যই যেন দর্শক বল। খুব ভালো লাগছে। আমি ফার্স্ট যখন বাইফা অ্যাওয়ার্ড শুরু হয়, স্টার্টিংয়ে আমি ছিলাম, বাট মাঝখানে 2 বছর গ্যাপ হয়েছে বিকজ অফ আমি ব্যস্ত ছিলাম। বাট চতুর্থবারের মতন আয়োজন করা হয়েছে, খুব ভালো লাগছে, এবং আমার পারফরমেন্সও আছে, ধামাকাদার একটা পারফরমেন্স। সো সব মিলিয়ে এত বড় সড়ো একটা আয়োজন, আমার কাছে মনে হয় যে অন্য কোনো অ্যাওয়ার্ড
সকলকেই আসলে ছাপিয়ে যাবে। তো ঈদে আমার টগর সিনেমাটি আসছে, খুব ভালো লাগছে এবং খুব এক্সাইটেড বিকজ অফ আমাদের আমাদের মুভির প্রত্যেকটা গান বলি, প্রত্যেকটা যেটা আসলে মেক করা হচ্ছে, ট্রেলার, টিজার কিংবা যেগুলো আসবে, পোস্টার, সবগুলো একটা মানে বুম টাইপের কিছু। সো খুব এক্সাইটেড। যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে না দেখাতে পারছি ততক্ষণ পর্যন্ত আসলে রাত 3টা-4টা বেজে যায়, ঘুম হয় না। যখন আপনারা দেখবেন তখন আসলে মনে হয় শান্তি মতো একটু প্রপার ঘুম দিতে পারবেন। স্টেজ পারফরমেন্স থাকছে, বাইফাতে লাস্টবারও ছিল, এবারও আছে। স্টেজ পারফরমেন্স এবার প্রথম দিয়ে করতে চাচ্ছিলাম না, বাট বাইফার সবাই আসলে আমাকে এত ভালোবাসে, তারা আসলে আমাকে কনভিন্স করেই ফেলেছে। তো ইয়াস, এবারও নতুন কিছু থাকছে। নর্মালি কী হয়, আমরা তো আসলে নাটক জগতের মানুষ, অভিনয় জগতের মানুষ। সো আমরা অভিনয়ে একভাবে নিজেদেরকে প্রেজেন্ট করি। সো ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার জায়গা আসলে আমাদের কিছু কিছু সেক্টরে হয়। এর মধ্যে একটা হচ্ছে নাচের। অ্যান্ড আমি যেহেতু নাচের নিয়ে আমি চেষ্টা করি প্রতিবারই একটু ডিফারেন্ট কিছু করার। সো এবারও একটা নতুন একটা ট্র্যাক নিয়ে নতুন একটা ডিফারেন্ট লুকে আসবো বা ডিফারেন্ট একটা ডান্স পারফরমেন্স করবো। অ্যান্ড আই হোপ সবার অনেক ভালো লাগে। আই এম রিয়েলি হ্যাপি যে আমাকে আমি একটা কথা বলছিলাম যে যারা আসলে ডিজার্ভ করে, যে কাজগুলো ডিজার্ভ করে, সেই কাজগুলোকে সাপোর্ট করা একটা অ্যাওয়ার্ড ফাংশনের আমার মনে হয় প্রথম এবং মূলত কাজ এটাই। সো যারা আসলে এটা করে আমি তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। সো আমার অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে ঘুম করেই